এটা তো এই ছবিটারই অংশ। আচ্ছা, একটু ছবি নেই আগে। এরকম একটা শেপ নিলাম, এই শেপটাকে এই শেপটার এই দুটো জায়গা ফাঁকা করে নিব, মাইনাস করে নিলাম। এখন যদি এই ছবিটাকে আমি নিচে বসাই দিই তাইলে হয় না? ব্যাস, এখন যতটুকু লাগে ততটুকু ক্লিপিং মার্কস করেন, আগে গ্রুপ করে নিতে হবে এগুলা সব। যতটুকু লাগে এইটুকু আমার জায়গা, ক্লিপিং মার্কস করে নিব। হ্যালো, এরকমই তো ছিল নাকি? জি জি ভাই, এরকমই ছিল, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনটাতে সমস্যা? এটা অ্যাডভান্স লেভেলের একটু কাজ, আমি এটার বেসিকটা দেখাই দিচ্ছি। আর এইটা যদি এই প্রপারলি এই শেপটা আনতে চান, এটাতে ইলাস্ট্রেটর করলে দীর্ঘক্ষণ সময় লাগবে, ফটোশপে কিছুক্ষণ কম লাগবে। ফটোশপে এরকম ব্রাশ পাইতে পারেন আপনি। হ্যাঁ, জি আর এটা তো সহজ, এটা না পারার কি আছে? এটা আপনাকে আর্টের হাত ভালো থাকতে হবে, তাহলে সহজে হবে। পেন টুলটা নিবেন, এরকম করে একটা আর্ট করবেন। এখন এই আর্টের আইডিয়াটা তো আপনার থাকতে হবে, কিভাবে আর্টটা করবেন। এটা কোর্সে ওই জন্য আমার কাছে সহজ হচ্ছে, কিন্তু জি বানাইতে ভাই। হবে এভাবেই। ভাইয়া, আর একটা বিষয় যেটা সমস্যা হয়, মানে কোন বইয়ের ইয়েটা আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে কোন করব আর কোনটা ফটোশপে করব, এই দুইটা বিষয়ে মানে ইয়ে হয়ে যায়। আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে। এরকম কোনো স্পেসিফিক যদি কিছু থাকতো, নিয়ম কানুন আছে নাকি আবার? নিয়ম কানুন কিছু নাই, বেসিক্যালি হিস্টোরিক্যাল বা এই যে উপন্যাসিক বা এই ধরনের ডিজাইনগুলো যেগুলো হয়, জি ভাই। সেগুলো ইলাস্ট্রেটরে হয়। যেমন এটাও ইলাস্ট্রেটরে হবে, এটা তো আর এটা তো উপন্যাসিক, সরি হিস্টোরিক্যাল বলছি। যেগুলো এডুকেশনাল, শুধু শেপ দিয়ে ডিজাইন গুলো হয়, জি সেটা হবে ইলাস্ট্রেটরে। আর যদি আপনার ইমেজ ব্যবহার করতে হয় তাহলে সেটা হবে ফটোশপে। এখন আপনি কি রকম ডিজাইন করবেন, এটা তো থিংটা তো আগে আপনার মাথায় আসবে, তাই না? আপনি তো আগে সিদ্ধান্ত নেবেন না যে ইলাস্ট্রেটর করবেন না জি ফটোশপে ভাই। করবেন, এটা কি না আগে না সিদ্ধান্ত না, নেন? আমার থিমটা যদি আগে আপনার মাথায় আসে যে আমি এই থিমের উপর করব, তাহলে তো এটা আপনার নিজেই বুঝতে পারবেন যে আসলে আমি এটা ফটোশপে হবে না ইলাস্ট্রেটরে হবে। ইমেজের কারবার থাকলে ফটো এডিট মিনিট করা লাগলে আপনি ফটোশপে করবেন, আর যদি ওগুলো কিছু করা না লাগে তাহলে ইলাস্ট্রেটরে করবেন। জি ভাইয়া, বুঝতে পারছি। এই হ্যালো, জি ভাইয়া, হয়েছে। মানে এইরকম করে আর্টের ইয়াটা তো থাকা লাগবে। আর এখানে এই যে ইয়া দেখাচ্ছে ছেঁড়া ছেঁড়া বা যে বিভিন্ন কালার দেখাচ্ছে, এটা প্যাটার্ন লাগাই দিছে এখানে একটা, ওই যে আপনাদের ইয়াটা যেভাবে করছেন, ওই কি বলে, আর সার্টিফিকেট গুলো যেভাবে করতেন
আর কোনো আছে? এটা ডায়মন্ড শেপ, এগুলো শেপ দিয়ে করা সব। কিন্তু আমরা কি একা একটা শেপ নিয়ে গ্রেডিয়েন্ট করবো জি নাকি? জি 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 জি, তাহলে তো একটা অনেক শেপ নিয়ে গ্রেডিয়েন্ট করবেন, হুম। অন্য কোনো বুদ্ধি নেই এটাতে। আর ওইটা ভাইয়া, এটা জি এটা বেসিকটা দেখা দিব, কিন্তু এইরকম হুবহু করতে গেলে এটাতে অ্যাডভান্সে যেতে হবে আপনাকে, এটা অনেক কাজ আছে। আচ্ছা, প্রসেসটা খালি বলে দেন। সমস্যা নাই, ওটা দেখে দিব না, বেসিকটা সহজ। আপনারা যারা ইয়াটা করতে পারেন, এই যে রোলটা করতে পারেন, তাদের জন্য এটা আরো সহজ বিষয়। রোলটা বলতে একটা কাগজ ছিঁড়ে উপরে চলে গেছে, পেন্সিলটা আলাদা করে নিন, এটাকে লক করেই রাখ, তাইলে ঝামেলা হবে না। পেন্সিলটা নেই, কালার নেই, অন্য এটা, এটা মাইনাস করে দিই, এটা সাদা করে দিই রংটা। এখন এখানে হচ্ছে খেলটা। পানি খাবো।
সময় নিয়ে করলে আরো সুন্দর হয়, আমার কোনো মুড আসতেছে না করার। আচ্ছা ভাই, এইভাবে করেন। এটা আরো এখানে কয়েকটা ভাঁজ দেওয়া যায় তো তাহলে আরো প্রপারলি আসতো। এটাকে ছোট করে নিচ্ছিলাম আমি। এটার সাথে এই কালারটা ম্যাচ করতে হবে। কি হলো, এই রোলটা আপনারা আরো ইয়া করতে পারেন, মানে এই ইয়া ভাঁজ দিয়ে করতে পারেন, মানে উঁচা নিচা করে। আচ্ছা, রোলটা হইলো, ও উপরে তো একটু ইয়া লাগবে। আচ্ছা, বাইরেটা যেটা আসছে এটা আমরা ইয়া করে দিব। হ্যালো, হ্যালো ভাই, হ্যাঁ কই তুমি? ওই যে এই হচ্ছে তাবলিগ মসজিদের এখনো আসি নাই। তাবলিগ মসজিদটা তাবলিগ মসজিদের সাথে রাস্তাটা, এবার তাবলিগ মসজিদ পারে দেবে না, তাবলিগ মসজিদের আগেরটা। বুঝতে পারছেন এটা? জি ভাইয়া, বুঝতে পারছি। এটা বেসিকটা, আর ইয়ার মতো করতে চাইলে আপনাদের আরো সময় দিতে হবে অনেক। ও হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আপনারা অ্যাড করে দিতে পারেন। জি ভাইয়া। এই জায়গাটাতে আমরা জাস্ট যদি, যেহেতু আগে আমি ডিলিট করে দিছি এবার শেপটা, আচ্ছা ডিলিট করে দিছি, এখানে আমরা আরেকটা শেপ অ্যাড করে নিব জাস্ট এরকম করে, দেখি কেমন দেখায়। এগুলো তো আমিও যে মানে করছি বা মুখস্থ করছি এমনটা না, কিন্তু এটা কিন্তু এই যে আপনাদের করে দিছি না, ছবি দেখিয়ে মালদা আইডিয়া করে দিছি। আচ্ছা।
যে এরকম হতে পারে। তাহলে আপনারা কাজগুলো করবেন এভাবেই করবেন, যে হ্যাঁ দেখি এভাবে ট্রাই করে দেখি। আমি কিন্তু এভাবেই হয়। শ্যাডোটা নিচে চলে যাচ্ছে। আচ্ছা, তাই শ্যাডোটা ধরে নিয়ে নিচ্ছি। এইটাতে শ্যাডোটা করি আমরা, শ্যাডোটাকে রিমুভ করে এখন। আচ্ছা এখন হবে না। আমি চাচ্ছিলাম যে এইটা নিচে নিয়ে, এই লেয়ারটা এটা নিচে নিয়ে এইটাতে শ্যাডোটা করতে, বুঝছেন? ও আচ্ছা। তাহলে মাঝখানে একটা সাদা আর একটা দাগ পাইতাম। জি ভাই। তো এখন আর হবে না। ব্যাক করতে গেলে তো অনেক সময় ঝামেলা আছে। দেখি এই শ্যাডোটা আলাদা করতে পারি কিনা। হয়েছে, এবার হবে। এই যে এটা এটার কালারটা একটু গ্রে করে নেবেন, এটার সাথে নিয়ে নি। আসছো? হ্যালো, বিল্ডিং এর কি আপনার? আচ্ছা আমাদের রফিক ভাই, আছেন? আর কথা বল না কেন? জি ভাইয়া, বুঝছি। আর কারো কোনো সমস্যা আছে বলেন। এগুলোকে বলা হয় ওয়াটারমার্ক ড্রয়িং। এখনই এত দূর যাওয়ার চাইলেই যান বাসে। এটা কি সমস্যা এটা?
ভাইয়া আমরা পুরাটাই করছি। ওই যে মোড়ানো গুলা ওই ইয়েটা দেখেন। এটা ইয়োর টেক্সট। মোড়ানোর মতো কোনটা? এই মোড়ানোর মতো তো এইটা একটা, আর কোনটা? এইটা মোড়ানোর মতো অংশ কোনটা এটা? ভাইয়া উনি বলতেছে ওই যে ইওর টেক্সট হেয়ারের বাম পাশে যে মোড়ানোটা এটা উপরে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার কথা বলতে। এটা কি সমস্যা দাদা? এটা মান সম্মান শেষ করেন আপনারা। আপনি এটারই উপর কপি করলেন না কিসের জন্য? ভাইয়া আমি তো শেপ নিয়ে আসলাম। হ্যাঁ, আলাদা কপি নেবেন। এই যে দেখেন। একটা করলে তো আরেকটা হয়ে যায় পরে। তো এখন এই জায়গাটা দেখেন, এই শেপটা তো কোনো ঝামেলা নেই, তাই না? এটা তো গ্রেডিয়েন্ট আছে অবশ্যই, একটু আমরা নিয়ে নিই। মানে এটা তো আগে গ্রেডিয়েন্ট আছে কিন্তু হ্যাঁ ভাইয়া এটাও নিয়ে নিই সবগুলোতে আমরা। হালকা করে আছে। এটা এখানে আমি ভাইয়া রেক্টেঙ্গেল টুল নিয়ে করছি তো তাই জন্য এরকম হয়েছে। পেন টুল নিয়ে। ইচ্ছা রেক্টেঙ্গেল টুল দিয়ে কেন হবে না? রেক্টেঙ্গেল টুল দিয়েও তো মিলবে। কিন্তু এই জায়গাটা তো আপনি বুঝছে ভাইয়া ওই যে রেক্টেঙ্গেল মিলাতে ভাঁজ পারবেন, এই জায়গাটা করতে পারি। হ্যাঁ ওইটাই মিলাইতে পারছি। এই জায়গাটা আপনি এদিকে ধরেন, ধরার পরে এটা করলেন। এখন এইখানে হবে এই রাউন্ডটা। আমি দেখে নিই আবার এটার বাইরে চলে গেল নাকি না। ঠিক আছে, কালারটা অফ করে দিই। ওকে, তাহলে এখন এখানে কালার নিব আমরা। এটা থেকে কালারটা তুলি, একই তো। এই পাশটা নিলাম, এইটা এখানে নিলাম, এইটা। এখন এটা অন করে দেই। লক করে দিছি নাকি? এটা এটা ও এটা এখন কি ভাই স্মুথ টুল দিয়ে ঠিক করবো না না ডিরেক্ট না, সিলেকশন? এইটা দিয়ে ঠিক হবে তো। স্মুথ টুল কেন? এই তো, এটা আরেকটু আমরা এখানে মিলাই দিতে পারি। এই জায়গাটা যদি ফাঁকা হয়ে যাও সমস্যা নেই, এই জায়গাটা পূরণ করে দিব। কালার ওইটা দিয়ে পূরণ হয় না কেন? আচ্ছা, কালারটা আবার তুলবো। বেশ, এইটাই তো। আর কিছু আছে কি? না ভাইয়া। এটাকে কপি করে আরেকটা নিচে নামাইছে জাস্ট এই।
এই যে এই পাশের শেপটা ওই একই সিস্টেম, এই পাশে যে সিস্টেম নিচে শেপ নিচে কালারটা ম্যাচ করছে, মানে এই পাশে এই কালারটা নিচে আর এইটা এই গ্রেডিয়েন্টটাতে। আর কিছু না ভাইয়া, ঠিক আছে। ভাই এটা যে একটু বললেন না, করতে হবে না, জাস্ট বলেন এটা কোনটা কি? এটা? জি ভাইয়া। এটা তো আপনার এগুলো ওয়াটার কালার পেইন্টিং। ও এটা আচ্ছা। আপনার যদি এরকম কাজ করতে চান তাহলে আপনাকে গ্রাফিক ট্যাব লাগবে, বুঝেন? ও আচ্ছা। আর এরকম ব্রাশ কিছু পেতে পারেন, আপনি একটু সার্চ করেন গুগলে, এই ওয়াটার কালার বা ব্রাশ কিছু পেতে পারেন ফটোশপে। ইলাস্ট্রেটরে এই ব্রাশ গুলো পাওয়া ডিফিকাল্ট, ইলাস্ট্রেটরে আমরা গ্রাফিক ট্যাব ছাড়া এটা হয় না, আর এটা ওই ইলাস্ট্রেটরেও করা হয় না, এটার জন্য আলাদা একটা আর্টের সফটওয়্যারই আছে। বুঝতে পারছি। হুম। জি। এই। আর 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 বলেন, এই তো অভিক আছে। আপনাদের একটু এই মিটআপের জন্য সিনিয়রদের আপনাদের আমি কথা বলছি, আপনারা একটু ফোন দিয়ে জাস্ট শুধু দাওয়াত দিবেন। আপনাদের প্রোগ্রাম এখন আপনারা না করলে কেমন হয়? তৌফিক ভাইয়াকে বললেন না আমাদেরকে ফোন দিতে হবে? যে কেউ একজন দিলে হবে। তৌফিক ভাইকে বললেন আমি ফোন দিতে। কালকে যাবে যে কয়জন আমাদের? আমি তো ভাই মানে দিনাজপুরে আছি, যাব কালকে, চলে আসবো। চলে আসবো, সমস্যা নাই, রাতে অনেক গাড়ি আছে। আরেকদিন যায় না হয় আপনাদের সাথে থাকলাম, কি হইছে? আপু মনে হয় নাই। ভাই পরে আর কেউ টাকা দিছে কি দেখেননি? না, গিগটা দেখছি, জি ভাই। আপাতত কোনো ভুল পাই নাই। তা আমি চিন্তা করতেছি ইমেজ গুলা চেঞ্জ করে দিব। আবার ওইটা ইমেজ চেঞ্জ করা যাবে না? যাবে, এটা তো কোনো প্রবলেম দেখলাম না আপাতত। ওইটা তো আমিও চিন্তা করতেছি, পরে ভাবলাম যে জুতাটাতে মনে হয় শ্যাডো দেওয়া লাগতো। এই যে একবারে পয়েন্টে হাত দিয়ে দিছে। জি ভাই, আমি ওইটা চিন্তা করলাম পরে যে না, এটাই এখানে ভেজাল আছে। কি করবো এখন ভাইয়া?
আচ্ছা ইয়াতে ফোন দিবে কে? আমি নাম্বার গুলো দিয়ে দেই। তৌফিক ভাইকে দেন, তৌফিক ভাই ফোন দিবে এখন। তাহলে তো আমি শুধু নোমান ভাই নাম্বারটা লাগবে, আমাদের দুইজনের নাম্বার তো ইয়াতে আমাদের গ্রুপেই আছে, বাবু ভাই এবং এই রাকিব ভাই। ও রাকিব ভাইকে পাবেন না, আমি নাম্বার দিচ্ছি। তৌফিক ভাই, ক্রেস গুলা কি, ক্রেসের কি খবর? তাহলে তো ভালোই। আচ্ছা একটু করে দিও। এই ক্লাস রেকর্ড হয়েছে? এমন এমন কাজ দেখান, এগুলো গুলো আরো 6 মাস আমাকে প্র্যাকটিস করতে হবে আগে, এগুলা এরকম নিচেটা বসাইতে পারবো, কিন্তু মনে হচ্ছে যে পানির স্তরের ইয়েটা ওইটা ওইটা কিভাবে করবো ভাইয়া? পানি পানি বসাইবেন, ওয়াটার ওয়াটার লিখে সার্চ দিবেন ওই গুগলে, দেখবেন ওয়াটার পাওয়া যাবেন এরকম। হ্যাঁ হ্যাঁ বুঝছি এবার। হুম। যদিও এরকম পাহাড় গুলো এগুলো এগুলো নিজে বানানো হয় অনেক সময়, অনেক সময় লাগে ছোট ছোট করে এগুলো ঘুরে ঘুরে কালার দিয়ে দিয়ে। এখন তো রেডিমেড সবকিছু পাওয়া যায়, জি ভাইয়া। এজন্য আমাদেরও তো কষ্ট করতে হয় না। এগুলোর তো মানে রেঞ্জও ভালো থাকে না ভাইয়া, হ্যাঁ এই কাজগুলো? এগুলো রেঞ্জ ভালো।
আপনাদের এখানে আপনাদের বলছি আমাদের এখানে স্পেশাল কিছু ব্যাচ চালু হতে যাচ্ছে। স্পেশাল বলতে স্পেশাল স্যার আরো কিছু স্পেশাল ব্যাচ হুম? আমরা কি করতে পারবো ভাইয়া? না আপনারা না। কেন ভাইয়া? আরে আপনারা কেমনে করবেন? আপনাদের তো একবার রেজিস্ট্রেশন হয়ে গেছে। স্পেশাল হিসেবে আমরা আবার আরো শিখবো ওখানে ক্লাস practice- করতে পারবেন কিন্তু আপনাদের এনরোলমেন্ট তো দিতে পারবেন না। হ্যাঁ। কে ক্লাস কে নিবে আপনি? হ্যাঁ আমি নেব। কবে ভাইয়া থেকে? আমি ভাই আমার এনভায়রনমেন্টের দরকার নাই, আমি থাকবো। এনরোলমেন্টের দরকার হলে আপনারা 2 জন করে স্টুডেন্ট দেন, তারপর ক্লাস করেন জান। স্টুডেন্ট ভাইয়া স্টুডেন্ট দিতে পারবো ভাইয়া? হ্যাঁ স্টুডেন্ট তো দিতে হবে। ক্লাস ভাইয়া আপনি আগে বলেন তো, না হলে অনেকগুলো প্রশ্ন। কি আপনি ক্লাস সবকিছু- হতে গেলে কবে থেকে ভাইয়া? এটা কাল পরশু থেকে কাল পরশু কিংবা তারপর দিন থেকে। আজকে কি বার? ভাইয়া সোমবার। তাহলে বুধ বৃহস্পতিবার ধরেন। আচ্ছা ভাইয়া। আপু একটু অফ করেন। আপনার কথাগুলো শুনতেই পারলাম না ভাইয়া, কবে থেকে শুরু করবেন? বুধ বৃহস্পতি। আমরা আমাদেরকে লিংক দিয়েন। আর 2টা করে স্টুডেন্ট দেন। ভাইয়া আসসালামু আলাইকুম। এটা দেবো ভাইয়া। ভাইয়া হ্যাঁ আমি এই যে ভোট দিতে আসছি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভোটটা দিয়েছেন। হ্যাঁ বিশাল লাইন। সারাদিনে ভোট দেয় উদয়। নৌকা আমার গায়ে এই ভাই কয়টা ভোট দেন? এই একটাই দিব ভাই, এবার কোনো উপায় নাই। ভোট হবে নয় কি মার্কাই দিছেন? ভোট পৌঁছে গেছে ভাইয়া, নষ্ট ভোট দিয়ে আসছে। হুম?